পৃথিবীর অন্য অন্য দেশ ভাবে 2050 নিয়া, আর আমাদের বাংলাদেশ ভাবে 48, 52, 69, 71, এখন আবার 24। এখন অনেকেই বলবে এই হেলা রাজাকার। আসলে আমার এই সময় জন্মই হয় নাই, আমিও রাজাকার হয়ে যাব। এটাই বাস্তব, এটাই বাংলাদেশ। ওই ইন্ডিয়া নিয়া, পাকিস্তান নিয়া আর দিবস তো হিসাব ছাড়া কত কোটি কোটি টাকা যে এই দিবসে খরচ যায়। কি লাভ এই দিবস করিয়া? কি লাভটা কি? কি পাইছেন এই 54 বছরে? কি পাইছেন নাকি কন? এগুলো বললিয়া, এগুলো বাদ দিয়া দেশের কথা চিন্তা করেন, দেশের জনগণের কথা চিন্তা করেন। জনগণ ভোট দিয়ে সংসদে পাঠাইছে তাদের পক্ষে কথা বলার জন্য, দেশ উন্নয়ন করার জন্য। আর কাদা সরাসরি বন্ধ করেন প্লিজ। সোনার বাংলা গড়তে হইলে সবাই একসাথে সোনার বাংলা করেন, এটাই বাস্তব, বুঝছেন? তাই সবাইকে বলবো কাদা সরাসরি বন্ধ করিয়া দেশ কেমনে ডেভেলপ করা যায়, দেশের মানুষ কেমনে ভালো থাকবে সেই চিন্তা করেন। দুর্নীতিতে সবাই হাফেজ, কোরআনে হাফেজ নাই। যে দল আইছে হে দলই খাইছে। তাই আপনি একটু ডেভেলপ করার চিন্তা করেন। জনগণের কাছে ভোটের জন্য যাওয়া লাগে না। আপনার কাজ ভালো করলে জনগণ আপনাকে ডাইকে ভোট দেবে, এটাই বাস্তব। ভোট রাতে করা লাগে না, জনগণের ভালোবাসা থাকলে দিনই করতে পারবেন। তাই আমি সব রাজনৈতিক দলকে বলবো, দলমত নির্বিশেষে দেশের দিকে খেয়াল দেন, দেশের মানুষের দিকে খেয়াল দেন। অনেক হয়েছে কাদা ছোড়াছুড়ি, এবার বন্ধ করেন। এই দিবস টিবস এগুলো করতে কোটি কোটি টাকা বছরে ব্যয় হয়। কি লাভ? কি পাইছেন বলেন আমারে? পাইছেন নাকি? এই দিবস দিয়ে কিছু পাইছেন? মানুষ না খাইয়া আছে, মানুষ চিকিৎসা পায় না, মানুষ বাসস্থান পায় না, আর আপনি দিবস লইয়া পাগল হইয়া যান কেন রে ভাই? পৃথিবী তো আরও দেশ আছে, সবাই তো আর আপনার মতো ফাও পয়সা খরচ করে না। সংসদে একদিনে বিল কত, আর আপনারা সংসদে বসে কাজা ছড়াছড়ি করেন। অমুকে রাজাকার ছিল, অমুকে আলবদর ছিল, অমুকে এইটা ছিল, তমুকে এইটা ছিল। আরে ভাই, একটা প্রজন্ম ছিল রাজাকারের সাইকে থাকে, সেটা শেষ, তারা তো এখন নাই। এখন নতুন প্রজন্ম আইছে, তাদেরকে নিয়ে সুন্দরভাবে আরও যারা আছে সবাই মিল্লা, ভুল ভ্রান্তি মানুষেরই হয়, এগুলো বাদ দিয়া একটা সোনার বাংলা গড়ার চেষ্টা করেন। স্বাধীনের পর থেকে এই পর্যন্ত কোনো জনগণের ভাগ্য উন্নয়ন হয় নাই। যত উন্নয়ন হয়েছে সব নেতাদের। শালায় ছিল ফকির, হয়েছে এখন বাদশা। লাখ না, মিলিয়ন না, কোটি না, ট্রিলিয়ন দিনারের মালিক, টাকার মালিক তারা এখন এক একজনে। কোথায় পেল ওই পয়সা? ইনকোয়ারি করছেন কোনো দিন? কোনো দিনও করেন নাই। ভালো মতো ইনকোয়ারি করুন, কোথায় পেল এক একটা এমপির টাকার পাহাড়? কোথায় পেল এই টাকা? কাদের টাকা? জনগণের টাকা। এগুলো বাদ দিয়া কাদা ছড়াছড়ি বন্ধ করেন, সবাই মিলে দেশ গড়েন। কেউ ভালো না বাংলাদেশের, কেউ ভালো না, সবাই খারাপ। নিজে ভালো, জগৎ ভালো। আগে নিজে ভালো হন, তারপর পরে সমালোচনা করেন। সমালোচনা করা সহজ, একজনের সমালোচনা একজনে করতে পারে, এটাই বাস্তব। কিন্তু সমালোচনা করলেই হবে না। সমালোচনা করতে হইলে সমালোচনা সত্য হতে হবে, স্বচ্ছ হতে হবে, এটাই বাস্তব।